সম্মানিত ভাইয়েরা, বর্তমানে একটা সমস্যা আমাদের দেশে অত্যন্ত প্রকট হয়ে দেখা দিয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে। সেই সমস্যাটা হল যে আমরা আমাদের উন্নত কালচার বোঝানোর জন্য, আমি বড় সংস্কৃতিবান এটা বোঝানোর জন্য আমরা বিভিন্ন প্রতিকৃতি বুঝিত, প্রতিকৃতি মূর্তি বাংলায় নাম দেওয়া হয়েছে ভাস্কর্য। কি ইংরেজিতে স্ট্যাচু বলে নাকি? স্ট্যাচু মূর্তি, ভাস্কর্য, স্ট্যাচু আরবিতে বলা হয়। হাদিস, রসুলের হাদিস বলেছেন তামাথিল। কি বলেছেন? তামাথিল। মেসাল থেকে আসছে, মেসাল থেকে তামাথিল, কারো নমুনায় একটা কিছু বানিয়ে রাখা। বুঝতে পারছেন তো? স্ট্যাচু, প্রতিকৃতি, ভাস্কর্য, কারো নমুনা আমার ঘরে বানিয়ে রাখা, তামাথিল। মাত্র অপরাধ। মুসলমান আল্লাহর রসুলের আদর্শ ভুলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজারীর দেশে আগমন করেছিলেন। জানি তো আমরা? কি বলেন? জানি তো? বাইতুল্লাহ 360টি মূর্তি ছিল। প্রত্যেকটা গোত্রের জন্য ভিন্ন ভিন্ন মূর্তি ছিল। সবাই এসে ভিন্ন ভিন্ন মূর্তি পূজা করত, ইবাদত করত। রাসূল মক্কায় ছিলেন, অবস্থা দেখলেন, ব্যথিত হলেন। এর থেকে জাতিকে উদ্ধার করার জন্য নিজে চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে হেরা গুহায় কিভাবে এ জাতিকে উদ্ধার করা যায় সেজন্য ধ্যান করতে থাকলেন। আল্লাহ তাআলা তাকে যথা সময়ে এই সমস্যার সমাধানের জন্য নবুয়ত দান করলেন। নবুয়ত পেলেন, বেরিয়ে এলেন, দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। রাসূল আরো বললেন এই কথার স্বীকৃতি দিয়ে, যাও পুরা আরবের তোমরা মালিক হয়ে যাবে, পুরা আরবের মালিক হয়ে যাবে। আর আরবের বাইরে যারা রয়েছে, এই আরবের বাইরে সকল মানুষ তোমাদেরকে সম্মান করবে। বলুন সুবহান। আরবরা বুঝতে পেরেছিল মুহাম্মদ কি বলতে চায়, তাই প্রচন্ড বাধা দিয়েছে। রাসূল কি থেমেছেন? দাওয়াত চালিয়েছেন। মক্কাতে 13 বছর দাওয়াত দেওয়ার পর কঠিন নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করেছেন। সেখানে দাওয়াতি কাজ করেছেন। আল্লাহর মেহেরবানিতে দাওয়াত প্রসারিত হয়েছে। পরপর বেশ কয়েকটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মূর্তি পূজারীদের সাথে সম্মুখ সময়ে অবতীর্ণ হতে হয়েছে। পরিশেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে 8ম হিজরিতে বিজয় দান করেছেন। বিজয়ের পরে রাসূলুল্লাহ বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন। বাইতুল্লাহ ঢুকে নিজের শরীর দ্বারা আঘাত করে করে মূর্তিগুলোকে ভেঙেছেন। আমাদের শরীর আঘাতে পাথরের মূর্তি ভাঙবে? এটা রাসূলের মুজিজা ছিল। কি ছিল? মুজিজা। রাসূল হাতের সামান্য শরীর দ্বারা পাথরের মূর্তিকে আঘাত করেছেন, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একটা মূর্তি খুব উপরে ছিল, রাসূল নিজের ছুরি দ্বারা পাচ্ছেন না, উপরে ওঠা দরকার। বেলাল রাদিয়াল্লাহু বললেন, কেমনে ভাঙি? বেলাল বললেন, আমার কাঁধে উঠুন, আঘাত করুন। রাসূল বললেন, আমার পর শোয়ার মতো শক্তি তোমার নাই। রাসূল বেলালকে নিজের কাঁধে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের পক্ষ থেকে আঘাত করা হলো, এটাও করে ভেঙে চুরমার হয়ে গেল। রাসূল সব মূর্তি ভাঙলেন। ভাঙার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আহ্বানকারী
সেই ঘোষণাকারীকে পাঠিয়ে দিলেন। নাদা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাতহি বিমক্কাহ, রাসূলের পক্ষ থেকে মক্কা বিজয়ের দিন একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছিলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদানা ফি বাইতিহি সানামান। ঘোষণা দেওয়া হলো রাসূলের পক্ষ থেকে, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তার ঘরে কোনো মূর্তি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ইল্লা কাসসারাহু আও হাররাকাহু আও আহরাকাহু, সেই মূর্তিকে সে ভেঙে ফেলবে অথবা পুড়িয়ে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। কি ঘোষণা দেওয়া হলো? মক্কাবাসী ভালো করে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মক্কার অধিপতি, মক্কাকে তিনি আজ আল্লাহর অনুগ্রহে জয় করেছেন, আজ মক্কা তার কবজায় রয়েছে। তার পক্ষ থেকে ফরমান শোনো, কোন ঘরে ভাঙা ছাড়া কোনো মূর্তি থাকবে না। মূর্তি যদি থাকে কোনো ঘরে, সেটা থাকবে ভাঙা। কি থাকবে? সেটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে অথবা আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কার নির্দেশ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সেই নির্দেশ কি আজ রহিত হয়ে গেছে? এই নির্দেশ কি রহিত? মুসলমানদের ঘরের জন্য এই নির্দেশ কি রহিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলেছেন যে আমি মরে যাওয়ার পরে তোমরা আবার এই প্রতিকৃতি, এই তামাসিল, এই স্ট্যাচু, এই ভাস্কর্য তোমাদের ঘরে রাখতে পারবে? এই অনুমতি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন? কেন আমি মুসলমান হয়ে তাহলে আমি আমার পছন্দের ব্যক্তি, আমার শ্রদ্ধার ব্যক্তি, প্রতিকৃতি, ভাস্কর্য কেন আমি আমার ঘরে ঢুকাই? এই মুসলমান, আমরা আল্লাহর রহমত ছাড়া কি এক মুহূর্ত চলতে সক্ষম? আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলতে সক্ষম? আমার ঘরে সুখ শান্তি কি আল্লাহর রহমত ছাড়া আসতে পারে? শুনুন না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন। ইন্নাল মালায়েকাতুর রাহমাতি লা ইয়াদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সুওয়ার, যেই ঘরের ভিতরে প্রতিকৃতি রয়েছে, যেই ঘরের ভিতরে মূর্তি রয়েছে, কারো ছবি রয়েছে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বলুন আলহামদুলিল্লাহ। কান্নাকাটি করলে কি হবে? ইমাম সাহেবের কাছে এসে হাদিয়া দিয়ে দোয়া চাইলে কি হবে? আপনি তো আপনার ঘরে রহমত ঢোকার ব্যবস্থা রাখেননি। আপনার ঘরকে তো মূর্তি দ্বারা ভরে দিয়েছেন, ভাস্কর্য দ্বারা ভরে দিয়েছেন। যত বড় আল্লাহওয়ালাকে দিয়ে দোয়া করান, আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। তো রহমতের ফেরেশতাই ঢুকবে না, রহমতের বহনকারী ঢুকতে পারে না, কিভাবে আপনার ঘরে রহমত ঢুকতে পারে? বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল মুসাফফিরিনা ইয়াসমাউনা আত-তামাসিলা হুম আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ। যারা মূর্তি বানায় এরা কিয়ামতের ময়দানে সকলের চেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে। বলুন আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওওয়ারুন। কিয়ামতের ময়দানে যাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে তারা হলো মূর্তি নির্মাণকারী। বলুন আলহামদুলিল্লাহ। যে ঘরে যদি মূর্তি থাকে, ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এখন আমাদের যদি রাস্তাঘাটে মূর্তি থাকে, দেশে মূর্তি থাকে, সেখানে রহমতের ফেরেশতা থাকবে? তা আমরা তো মূর্তি দিয়ে সব বোঝা ফেলাইতেছি। এই দেশে তো রহমতের ফেরেশতা ঢোকার কোন কায়দা আছে নাকি? কায়দা আছে? কে কে ঘরে মূর্তি ঢুকাইবেন বলেন তো? ঢুকাইবেন মূর্তি ঘরে, না মূর্তি যেটা আছে বাড়িতে ফালাই দেবেন? মুসলমান এই কঞ্জুবাইদানি বলছিলেন যে মুসলমান জানেই না মসজিদ থেকে
মুসলমান জানেই না সে কে কে আমি যে মুসলমান, আমি কে এটাই আমি জানি না। আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যে ওই সাহাবায়ে কেরাম আজমাইনদের উত্তরসূরি যারা মূর্তিগুলোকে পিটিয়ে পিটিয়ে ভেঙেছেন। পারবো না? আমরা এই কাজটা করতে পারবো না। মূর্তি আমার ঘরে রাখবো না, কি বলেন? রাখবো? হ্যাঁ, সে যদি বড় নেতাও হয়, আমার যদি বড় নেতাও হয়, তার মূর্তি আমি তো একটা দল করি। আরে ভাই, এটা দলের ব্যাপার না, দল করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু দল করতে গিয়ে এমন কাজ করবেন না যেই কাজে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না, যেই কাজ করতে গিয়ে কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে কঠিন শাস্তির উপযোগী হবেন। করতে পারি আমি? চাই না কি কিয়ামতের ময়দানে আমার সবার চেয়ে কঠিন শাস্তি হোক? চাই আমি? দুঃখজনক হলেও সত্য, রহমতের জায়গা যেখানে ইনসাফ হয়, কোথায় ইনসাফ হয়? কোথায় বলেন তো? বিচারালয়, তাই না? আর বিচারক যদি ইনসাফ করে রায় দেয়, আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয়। আর সেইখানে কি গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, নাউজুবিল্লাহ। আর দেবীর হাতে পাল্লা দিলেই বুঝি বিচারক কি করবে? ইনসাফ করবে। হ্যাঁ, মুসলমান কি দেবীর দিকে তাকাবে না আল্লাহর দিকে তাকাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। আলেম ওলামারা প্রতিবাদ করছেন, বিভিন্ন দিক থেকে প্রতিবাদ হচ্ছে, সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, লিফলেট পোস্টার বিতরণ হচ্ছে জনগণের জনমত গঠন করার জন্য। আমিও আপনাদেরকে আজ এই উদ্দেশ্যেই এই কথা বললাম, আপনারা মুক্তির পক্ষে না বিপক্ষে? মুক্তির পক্ষে? আপনারা চান মূর্তি থাকুক? আপনারা চান মূর্তি দেশ থেকে অপসারিত হোক, এদেশে আল্লাহর রহমতের ফেরেশতারা বাধাহীন ভাবে কি করুক? বিচরণ করুক। একটা মুসলিম জনপদে রহমতের ফেরেশতারা কোনো জায়গায় যেতে পারবে না, এটা তো আমরা চাইতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওই আয়াতটির অনুবাদ শুনিয়ে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا هَذَا الْبَلَدَ آمِنًا। মক্কা শহরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এই শহরকে নিরাপদ করে দেন, এই শহরকে নিরাপদ করে দেন, নিরাপদ শহরে পরিণত করুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার বংশধরদেরকে। আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই তোমাদের নামকরণ করেছেন মুসলমান। আমাদের নামকরণ কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তার উত্তরসূরি। তিনি বলতেছেন, আল্লাহ আমাকে এবং আমার বংশধরদেরকে, সন্তানদেরকে দূরে রাখুন আর নাবুদাল আসনামা, যেন তারা মূর্তির ইবাদত না করে। আপনি বলবেন, আমরা তো মূর্তির ইবাদত করি না, তো করেন না তো এটা রাখেন কেন? ইবাদত মানে ভক্তি। ইবাদত মানে কি? আরে ভক্তি, অন্তর থেকে শ্রদ্ধা পেশ করা। সর্বোচ্চ শ্রদ্ধার নাম হলো ইবাদত। আল্লাহকে শ্রদ্ধা করি বলেই তো 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে 2 বার আল্লাহর সামনে এই মাথাটা, এই কপালটা মাটিতে লুটিয়ে দিই, তাই কিনা? এর চেয়ে বড় শ্রদ্ধা করার কোন পদ্ধতি এই পৃথিবীবাসী আবিষ্কার করতে পারে যা মুসলমান আল্লাহকে করে? তা আপনি তো শ্রদ্ধার জন্যই কি করেন? এগুলো সামনে রাখেন। তো আপনি তো পক্ষান্তরে পরোক্ষভাবে ঘুরিয়ে মূর্তির ইবাদতকারী হয়ে যাচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আপনি সেই দোয়ার খেলাফ করছেন। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন।